পয়সার জিনিস চাইলেও দিতে পারবো না। চন্দ্রর মতো তাড়াতাড়ি থাকলেও কেউ তোমাকে দেবে না। ইডিয়েট, ঝাঁপিয়ে পড়তে পার না, ঝাঁপিয়ে পড়ে কেড়ে নিতে পার না। দেখুন, ননসেন্স। পলিটিক্স বল, ব্যবসা করে দিয়ে হবে না। হবে না তো হবে না। সব ইয়ার্কি ফাজলামো আমার আর সহ্য হয় না। কি সহ্য হয়? কিচ্ছু সহ্য হয় না। যত সব জালিয়াতি আর 2 নম্বর বাপের পুত্ররা নির্দেশ ভর্তি লাইসেন্স আর পারমিট বগল দাবা করে হংকংয়ের দমদম করছে, আর তুই আমি হাক্কানির বুড়া গরুর রসগোল্লা ধরে রোদে পুড়ে পড়ছি। হাক্কানির তাজা গরুর রসগোল্লা জাতির শ্রেষ্ঠ সম্পদ। হাক্কানির ভেজাল মাল, হাক্কানির ভেজাল মাল, ভেজাল রসগোল্লা, ভাই সব পালিয়ে যা। চুপ কর, ইডিয়েট কোথাকার। ইউ শাট আপ, ননসেন্স কোথাকার। আব্দুল ভুইয়া, আব্দুল হাকিম মিয়া, চোখ কামিয়ে কথা বল। তুই চোখ নামিয়ে কথা বল। মূর্খ, করু অপরাধ। ভেজাল রসগোল্লা বংশ রাখো না। ওরা তোমরা খুব ফেলে যাচ্ছে। এই খেলা কি করবি কর। তাহলে তাহলে আমিও নিলাম, আমিও এখন তুই কি করতে পারবি কর। ওয়ান মোর, চিতার মতো খাওয়া দিয়ে। ওয়ান মোর, ছিলের মতো ছো মেরে। তাইলে তুই থামবি না। না, তুই যতটা আমিও ঠিক ততটা। তুই আমি সাজেরা, আমরা হলেন চিতাচির, এক আদর্শের সাথে সংগ্রাম করছি। তুই সংগ্রাম করবি না? তাহলে তাহলে এই আমার সংগ্রাম শুরু হলো। আর একটা রসগোল্লাও না, আর একটা রসগোল্লাও তুই ধরিস তাহলে তোর হাত ভেঙে দেবো। আর যে কথা আছে সব সব ওই সমস্ত কিনেরা পাবে। আর আমরা ওরা ওরা হাক্কানি ঘোড়া গরুতে সওয়ার হয়ে পুলসেরাতের পুল পার হবে। সবুজ না খাও, ওসব ভিক্ষে টিক্ষে বাজে কথা, কারো মাথায় কাপ দিও না। গলা বাজা যদি বাধা দেয় তাহলে টুপি চেপে ধরো, দাবি করো, টেনে নাও। দেখ দেখ হাকিম, সমুদ্রকে কেমন করে খাচ্ছে। এই এই আমার সংগ্রাম শুরু হলো। এবার এবার আমি চলি। দাঁড়া। কেমন হচ্ছে বেঁচে কেনা? সব ভালো তো? বলবেন না, হাকিম গরুটাকে খেতে দিয়ে এলাম। হাকিম সাহেব একজন আশ্চর্য সুন্দর মানুষ। Believe me, he is a great man. রসগোল্লার হাড়িটা কোথায়? সব শেষ হয়ে গেছে? আপনাদের কি বলে যে কংগ্রাচুলেট করবো? না মানে তাহলে লুট, হাইজ্যাক, কি হলো? দুজনে গাছের মতো চুপচাপ দাঁড়িয়ে, চিতা চিন, দুজন যুবক আর রসগোল্লা লুট হয়ে গেল। কি হলো? জবাব নেই কেন? খেয়ে নিয়েছি। খেয়ে নিয়েছ? হ্যাঁ, এবং খাইয়ে দিয়েছি। কাকে? কাকে খাইয়ে দিয়েছে? ওর সমুদ্রে কিনা ভাইরে মানব প্রেম। আর তুমি বসে বসে তাই দেখেছো? ও, প্রেম বিতরণ করা হচ্ছে। আমার হাতে যদি একটা চাকর থাকতো, ভ্যাগাবন্ডস, ক্রিমিনালস। আমি চিতা, অদ্রাগী। তাই নাকি? আর আমি ছি ছোমারা। আর আমি কে জানো? পরি। সরো। চুপ কর। আমি চঞ্চলা। আমি সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি উপরে উঠতে চাই, অনেক উপরে। বুঝেছ? হাক্কানি গাড়িতে বসে আছে, আমি চলি। মিস হাজেরা, আপনি চলে যাচ্ছেন? আমি আপনাকে একটা কথা। না বলো। এতক্ষণ বসে বসে রসগোল্লা খেয়েছ, এখন বাতাস খাও। আমাকে ছুটতে হবে, হরিণীর মতো লাফিয়ে, প্রজাপতির মতো পাখনা মেলে দিয়ে। বুঝেছ? তুমি হাক্কানি, আই এম কামিং হাক্কানি। হাজেরা আপা যাওয়ার সময় হাক্কানির বুড়ো গরুটা গাড়িতে তুলে নিয়ে যাবে। নিশ্চয়ই নেব। হাক্কানির গরু আমারই গরু। হাক্কানি, আমি এলাম হাক্কানি। হাক্কানির গাড়ি ছুটলো আর হাজেরা হরিণ প্রজাপতির মতো ডানা মেলে তার পিছনে ছুটলো। এভাবে উপরে উঠে যায় স্বার্থপর। হাজেরা হরিণ প্রজাপতির ডানা মেলে, পেছনে পড়ে থাকে সমুদ্রিকিনের লাশ, অন্ধকারে শেয়াল কুকুরের মুখের গ্রাস হিসেবে। শোষিত আর ক্ষুদিতের আর্তনাদ বাতাসে ভর করে হাক্কানি, হাজেরা আর হাকিমদের উচ্চতলায় পৌঁছায় না কখনো। তবে সমুদ্রিকিনের মৃত্যু ক্ষুধা মাঝে মাঝে ভুইয়াদের মনে জন্ম দেয় এক নববিপ্লবের। ভীষণ ক্ষুধার্ত আছি, উদরে শাড়ির বৃত্ত পেতে অনুভূত হতে থাকে প্রতি পলে সর্বগ্রাসী ক্ষুধা। অনাবৃষ্টি যেমন চৈত্রের শস্য ক্ষেত্রে জেলে দেয় প্রভূত দাহন, তেমনি ক্ষুধার
জ্বালা জলের দেহ। দুবেলা দুমুঠো পেলে মোটে নেই অন্য কোনো দাবি। আমার সামান্য দাবি পড়ে যাচ্ছে পেটের প্রান্তর, ভাত চাই এই চাওয়া সরাসরি। ঠান্ডা বা গরম, সরু বা দারুণ মোটা রেশনের লাল চালে করে কোনো ক্ষতি নেই। মাটির শান্তি ভর্তি ভাত চাই। দুবেলা দুমুঠো পেলে ছেড়ে দেব অন্য সব দাবি। যদি না মেটাতে পারো আমার সামান্য এই দাবি, তোমার সমস্ত রাজ্যে দক্ষ যজ্ঞ কাণ্ড ঘটে যাবে। ক্ষুধার্তের কাছে নেই ইষ্টানিষ্ট আইন কানুন। সম্মুখে যা কিছু পাবো খেয়ে যাবো অবলীলাক্রমে। থাকবে না কিছু বাকি, চলে যাবে হাফ হাতের গ্রাসে। দৃশ্য থেকে দ্রষ্টা অব্দি ধারাবাহিকতা খেয়ে ফেলি, অবশেষে যথাক্রমে খাবো গাছপালা, নদী নালা, গ্রামগঞ্জ, ফুটপাত, নর্দমার জলের প্রপাত, চলাচলকারী পথচারী, নিতম্ব প্রধান নারী, উড্ডীর পতাকা সহ খাদ্য মন্ত্রী ও মন্ত্রীর গাড়ি। আমার ক্ষুধার কাছে কিছুই ফেলনা নয় আজ। ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো। থেকে শান্তা ছিল হচ্ছে সার্বিক মঞ্চ ব্যবস্থাপনায়, মিতু ছিল হচ্ছে ছাত্রী চরিত্রে, ফয়সাল জব্বার ছিল হচ্ছে যুবক চরিত্রে, আমাদের পারভিন ভাবি উনি ছিলেন হচ্ছে শকুবদিগিনের মা চরিত্রে, আর রাফাত ভাই উনি ছিলেন হচ্ছে মিয়া চরিত্রে, আমাদের পৃথুল ছিল হচ্ছে শকুবদিগিন চরিত্রে, ববি ছিল হচ্ছে নেতা চরিত্রে, রাসেল ভাই উনি ছিলেন হচ্ছে বিদেশ ডক্টর বাপ্পি চরিত্রে, আমাদের প্রিয় খসরু ভাই হচ্ছে হাক্কানি চরিত্রে, আদনান ছিল হচ্ছে হাকিম চরিত্রে, তারপরে রুমি ছিল হচ্ছে আবহ সঙ্গীত পরিচালনা পিছনে বসেছিল, আইরিন ভাবি আমাদের হাজেরা চরিত্রে, তারপরে হচ্ছে আমাদের কাকুলি ভাবি উনি ছিল হচ্ছে নারী নেত্রী চরিত্রে, এরপরে রয়েছে রিগান ও ছিল হচ্ছে মঞ্চ সজ্জা এবং রূপসজ্জাতে, এবং সবার শেষে হচ্ছে সাজ্জাদ ভাই উনি ছিলেন হচ্ছে কবি চরিত্রে। নাটকটির পরিচালনা ছিলাম আমি জাহিদ পাগল চরিত্রে, এবং নাটকটির পরিচালনা ছিলাম আমি জাহিদ এবং রাফাত আমরা যৌথভাবে পরিচালনা করেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।